আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকে একটি গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং মজাদার একটি ভিডিও টপিক, যেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ডক ফাইল, যেটা আমরা ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ডকুমেন্ট যে ফাইলটা, সেটা কিভাবে পিডিএফ এ কনভার্ট করব শুধুমাত্র পাইথন দিয়ে। আমরা অনেকভাবে কিন্তু ডক ফাইলকে পিডিএফ এ কনভার্ট করতে পারি। আমরা রিনেম করে সেখানে আমরা যে ফাইল এক্সটেনশনে নাম চেঞ্জ করে আমরা করতে পারি। আবার আমরা ডক ফাইলেও আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে, সেক্ষেত্রে আমরা কি ফাইলের নেম চেঞ্জ করা বা সেভ এস দিয়েও আমরা পিডিএফ এ সেভ করতে পারি। এছাড়াও কিছু অনলাইনে বিভিন্ন ফ্রি কনভার্টার, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা কনভার্ট করতে পারি। বাট আমরা কিন্তু চাইলে পাইথন দিয়ে কোড করেও কিন্তু ডিরেক্ট আমরা আমাদের ফোল্ডারে, নিজস্ব ফোল্ডারে বা যে কোনো ফোল্ডারে আমরা আমাদের ফাইলটাকে সেভ করতে পারি। কিভাবে করব সেটাই আমি আজকে দেখাবো। খুবই ইন্টারেস্টিং, যদিও একটু অ্যাডভান্স মনে হতে পারে, কারণ আমি বেসিক টিউটোরিয়াল থেকে অলরেডি শুরু করেছি। প্লেলিস্ট আপনারা হয়তো অ্যাডভান্স টিউটোরিয়াল পেয়েও যাবেন, যারা একটু দেরিতে বা একটু পরে ভিডিওটা দেখবেন তারা কিন্তু পেয়েও যেতে পারেন। তো চলো শুরু করে দিই কিভাবে আমরা এই ডক ফাইলটাকে বা ওয়ার্ড ডক ফাইলটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করবো শুধুমাত্র পাইথন কোড দিয়ে। ইন্টারেস্টিং। আমরা একটা প্যাকেজ ইউজ করবো, অবশ্যই প্যাকেজ ইউজ করা লাগবে। তো একটু ইন্টারেস্টিং হবে অবশ্যই, এবং একটু অ্যাডভান্সও লাগতে পারে, বাট সমস্যা নেই। তো আমরা সরাসরি চলে যাব আমাদের ভিএস কোডে। আমরা এর আগেও সিনট্যাক্স নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা যদি দেখে থাকো, সেখানে আমি ভিএস কোড ইউজ করছিলাম। অবশ্যই তোমরা ভিএস কোডটা ইউজ করবার ট্রাই করবে, বিকজ ইটস বেস্ট আইডিয়া ফর মি, এবং অনেক বড় বড় প্রফেশনালরাও কিন্তু ভিএস কোডটি সাজেস্ট করে। তাই গেছে ভিএস কোডটা ডাউনলোড করার কোনো ব্যাপার না, নর্মাল অ্যাপ ডাউনলোডের মতো, তারপর নেক্সট 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 সেম ভাবে করে ফেললেই হবে। এবং পাইথনটাও তোমার কম্পিউটারে অবশ্যই ইনস্টল থাকা লাগবে, এটা হচ্ছে প্রিরিকুইজিট। ওকে, সো আমরা চলে যাই আমাদের ভিএস কোডে। তো আমরা চলে আসলাম আমাদের ভিএস কোডে। সো আমরা যদি একটু দেখি আমাদের ফাইল ফোল্ডারের যে সেকশনটা, সেখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভিইএনভি রয়েছে। আমরা যদি একটু জুম করে দেখতে পারি যে এখানে আমরা আমাদের কি ভিইএনভি বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট একটা ফোল্ডার রয়েছে, এটা আনা লাগবে। কিভাবে আনবো সেটা আমরা দেখবো অবশ্যই, বা এটা আমাদের পাইথনের যে টিউটোরিয়াল সিরিজটা চলছে সেখানেও আমরা দেখবো। এটা আগে একটা সিনট্যাক্স পাই, এই ভিডিওটা বানিয়েছিলাম আমি, সেখানে আমি এই ফাইলটা ক্রিয়েট করেছিলাম। সেটা থাকুক নিজের মতো। এখানে দেখতে পাচ্ছ অলরেডি একটা ডক ফাইল কিন্তু রয়েছে। ভিএস কোডে ডক ফাইলটা ওপেন হবে না, বাট নামটা দেখে নাও, সেডিমেন্টারি ডট ডক্স, যেটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টের যে ফাইল এক্সটেনশনটা থাকে সেটা। দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, সেডিমেন্টারি। এটাকে আমরা পিডিএফ এ রূপান্তর করব, ঠিক আছে? সো কিভাবে করব সেটা আমরা দেখব। তার আগে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, অবশ্যই পাইথন ফাইল। সো আমরা ধরে লিখে নিই কনভার্টার নামে একটা পাইথন ফাইল আমরা ক্রিয়েট করব। যে কোনো নামে ক্রিয়েট করতে পারো, সমস্যা নেই, তবে ফাইল এক্সটেনশন অবশ্যই ডট পিওয়াই হতেই হবে, ঠিক আছে? ডট পিওয়াই না হলে কিন্তু হবে না। ওকে, তো আমরা দেখে নিই ডট পিওয়াই, তার মানে আমরা পাইথন লিখবো, এখানে পাইথন কোডটা লিখবো। তো চলো লিখে নিই। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, একটা প্যাকেজ আমাদের কম্পিউটারে বা এই ফোল্ডারে ইনস্টল করতে হবে। আমরা যেহেতু অলরেডি ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানিয়ে ফেলেছি, তো আমাদের ইনস্টল করার কোনো ব্যাপার না। আমরা সরাসরি চলে যাব টার্মিনালে। টার্মিনাল থেকে আমরা এই যে নিউ টার্মিনাল, যে ফার্স্ট অপশনটা, সেখানে ক্লিক করতে হবে। এখানে আমাদের কি ওপেন হবে, টার্মিনালটা কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছি এখানে একটা স্পেশাল কেস রয়েছে, ডট ভিইএনভি। তখনই হবে এটা, আনলক হবে যখন আপনি আপনার ফোল্ডারে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ইনস্টল করবেন। ওকে, সো এখানে আমরা লিখবো পিপ। পিপ একটা কিওয়ার্ড, পিপ দিয়ে আমরা মূলত ইনস্টল করতে হয় আমাদের পাইথন প্যাকেজগুলো, সেটা আমরা সামনে দেখবো। সো পিআইপি পিপ ইনস্টল, ইনস্টল একটা কিওয়ার্ড, ইনস্টল কমান্ডটা দিয়ে আমরা বলতেছি যে একটা প্যাকেজ আমরা ইনস্টল করব। এখন কোন প্যাকেজটা আমাদের ইনস্টল করব সেটা আমরা এদের এখানে লিখে দিতে হবে। তো চলো লিখে নিই। সেটা হচ্ছে docx ডক্স টু, নাম্বার টু, তারপর হচ্ছে পিডিএফ, অর্থাৎ পিপ ইনস্টল ডক্স। আচ্ছা, দুইটা এফ দিয়ে ফেলছি, সরি। তো একটা এফ হবে টু পিডিএফ, অর্থাৎ ডক্স টু পিডিএফ, এটাই প্যাকেজের নাম। এটা দিয়ে যখনই আমি এন্টার হিট করব, তখনই যদি আপনার কাছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ডাউনলোড না থাকে বা ইনস্টল করা না থাকে, এখানে একটা পপ আপ আসবে, সেখানে আপনি ইয়েস ক্লিক করে আপনার কাছে অটোমেটিক্যালি এই ভিইএনভি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারটা ইনস্টল হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড আমার কাছে আসছে, কারণ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমি চাই না আপনাদের টাইম ওয়েস্ট করতে, এখানে একটু টাইম লাগে, যেহেতু ভিডিও রেকর্ডিং করতেছি, সিপিইউ একটু বার্নিং হচ্ছে, তো সেজন্য একটু টাইম লাগে। বাট আপনারা সুন্দরভাবে এটা ইনস্টল হয়ে যাবে। এই কমান্ডটা প্রেস করলে কোনো প্যারা নেই। আমার অলরেডি ইনস্টল করা, তাই আমার কাছে এখানে লেখা আসছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। ওকে, তো এটুক। এখন আমরা আমাদের সুন্দর করে আমরা এটা ডিলিট করে দিতে পারি, আমাদের কিল করে দিতে পারি আমাদের টার্মিনালটা। এবার আমরা সরাসরি কোডে চলে আসবো। কোডে আসার পর আমাদের ফার্স্টে লিখতে হবে, আমরা জাস্ট 2 লাইনের কোডের মাধ্যমেই কনভার্ট করে ফেলবো, প্যারা নেই। তো এখানে আমরা লিখতে হবে ফ্রম, কোন
কোন প্যাকেজ থেকে বা কোন ফোল্ডার থেকে আমরা মূলত একটা ফাংশন আমরা কল করব, কনভার্ট ফাংশনটা, সেটা কোথা থেকে করব? সেটা হচ্ছে আমরা যেটা মাত্রই নামিয়েছি বা মাত্রই যে প্যাকেজটা আমরা ডাউনলোড বা ইনস্টল করেছি সেটা হচ্ছে ডক্স ডকেক্স। এই যে নিচে সাজেশন আসবে অবশ্যই ডকেক্স টু পিডিএফ, এটা ফ্রম ডকেক্স টু পিডিএফ। ডকেক্স টু পিডিএফ এই প্যাকেজ অনেকগুলো ফোল্ডার আছে, অনেকগুলো ফোল্ডারের মধ্যে আমি কোনটা ইম্পোর্ট করতে যাচ্ছি বা একটা ফাংশন আমরা বের করতে যাচ্ছি। ডকেক্স টু, এই যে ডকেক্স টু যেটা, এটা তো একটা প্যাকেজ, একটা প্যাকেজে অনেক ফাংশন থাকতে, কিন্তু আমি চাচ্ছি জাস্ট একটা ফাংশন। কোন ফাংশন? সেটা হচ্ছে আমার বলে দিতে হবে যে ফ্রম ডকেক্স টু পিডিএফ অর্থাৎ ফ্রম দিস প্যাকেজ ইম্পোর্ট একটা ফাংশন। কোন ফাংশন? আমরা জাস্ট কনভার্ট ফাংশনটা, কনভার্ট, কনভার্ট যে ফাংশনটা রয়েছে অর কনভার্টার যে ফাংশনটা রয়েছে সেটা আমরা ইনস্টল করব, ঠিক আছে? সেখানে সুন্দরভাবে চলে আসবে। ওকে, তো আমরা যদি এটা করি তাহলেই খুব ইজিলি আমাদের চলে আসবে। দেন আমরা যেটা করব, আমাদের তারপর এই ফাংশনটাকে আমাদের ইউজ করতে জানতে হবে। কিভাবে আমরা ইউজ করব চলো দেখি নি। ওকে, তো এখানে কিছু ইরর শো করতেছে। এক্সপেক্টেড মডিউল নেম, আচ্ছা সেমি, কোনো সমস্যা নেই। কনভার্টার, তো আমরা ফ্রম ডকেক্স টু পিডিএফ, এটা আই গেস কি সমস্যা করতেছে, ডকেক্স টু পিডিএফ, এটা করলে এনাফ। আমরা শুধু শুধু স্ট্রিং এর মতো আমরা করতেছিলাম, অর্থাৎ ডাবল কোটেশন বা কোটেশনের মধ্যে লেখা লাগবে না, এটা জাস্ট নর্মালি লিখলেই হবে। তো আমাদের লাইনটা বুঝে নাও, ফ্রম ডকেক্স টু পিডিএফ, অর্থাৎ ডকেক্স যে পিডিএফ বা মডিউলটা রয়েছে সেই মডিউল থেকে আমরা একটা ফাংশনকে নামাবো, অর্থাৎ একটা ফাংশনকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট কিভাবে করব? ইম্পোর্ট আমাদের কিওয়ার্ডটা লিখতে হবে কমান্ডটা দিয়ে, তারপর কনভার্ট নামের একটা ফাংশন, এই ফাংশনটা আমরা কি ইম্পোর্ট করব। এখন এই ফাংশনে কি কি আছে, ইনপুট পাথ, আউটপুট পাথ, এগুলো সুন্দর করে দেওয়া আছে, আমরা এটা নিয়ে ইন্টারেস্ট করব। একটা ফাংশন, একটা ফাংশনে কি কিভাবে আমরা কল করতে হয় আমরা জানি, কনভার্ট। কনভার্ট এই ফাংশনটা আমরা কিভাবে কল করব? অবশ্যই কোনো ফাংশন যদি আমার কল করতে হয় সেক্ষেত্রে আমার কনভার্ট অর্থাৎ ফাংশনের নামের পর প্যারেনথিসিস দিয়ে দিলেই হয়ে যায়। তো প্যারেনথিসিস দেওয়ার পর এখন আমার প্যারামিটার দিতে হবে, সুন্দর করে উপরে লেখা আছে। ফার্স্টে দিতে হবে ইনপুট পাথ, অর্থাৎ আমার ডকেক্স থেকে তো আমরা পিডিএফ এ কনভার্ট করবো, তো ডকেক্স যে ফাইলটা রয়েছে সেই ফাইলের নামটা আমার লিখতে হবে উইথ ফাইল এক্সটেনশন। তো আমরা লিখবো কিভাবে? কোটেশন দিব, কোটেশন দিয়ে আমরা লিখবো আমাদের এই যে সেডিমেন্টারি ডট যে ওয়ার্ড ফাইলটা সেটা আমাদের লিখতে হবে। তো আমরা লিখে নিই সেডিমেন্টারি, অবশ্যই নাম ভুল হওয়া যাবে না ফাইলের, তো সেডিমেন্টারি ডট docx করে ফেললাম। তো কনভার্ট মূলত মেইনলি দুইটা পাথ আমার কাছ থেকে চাই। একটা পাথ বা ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের কোথায় ইম্পোর্ট করব, অর্থাৎ কোন ডকেক্স বা কোন ওয়ার্ড ফাইলটাকে আপনি পিডিএফ এ কনভার্ট করতে চাচ্ছেন সেটার নাম দিতে হবে। এবং সেকেন্ড যে প্যারামিটার, ফার্স্ট প্যারামিটার তো দেওয়া শেষ, এবার সেকেন্ড প্যারামিটার হিসাবে কোন পাথে আপনি আসলে আউটপুটটা চাচ্ছেন, আপনার পিডিএফ এর যে আউটপুট সেটা কোন পাথে চাচ্ছেন সেটা আপনার দেওয়া লাগবে। সেটা আমাদের কোটেশনে দিতে হবে। কোটেশনের পর আমাদের এটা হচ্ছে রিলেটিভ পাথ দেওয়া লাগে। আমরা এই ফোল্ডারের মধ্যেই আবার পিডিএফটা কনভার্ট করতে চাচ্ছি, এই জন্য আমার দেওয়া লাগবে কি ডট স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার পর আমরা দিয়ে দিব আউটপুট ডট পিডিএফ, অর্থাৎ অবশ্যই পিডিএফ ফাইল আমরা নিতে যাচ্ছি, কনভার্ট করতে যাচ্ছি এবং সেটা কি আউটপুট নামের পিডিএফ ফাইলটা করতে চাচ্ছি, এই জন্য আমরা আউটপুট ডট পিডিএফ দিলাম। ওকে, হয়ে গেল। এই দেখেন দুইটা লাইন, জাস্ট দুইটা লাইন আমরা ইম্পোর্ট করলাম এক লাইনে এবং কনভার্ট ফাংশনটা কল করলাম এক লাইনে। এতেই আমার যে ডক ফাইলটা, যে ওয়ার্ড ডক ফাইলটা, সেটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে এই ফাইলে আবার এসেও পড়বে বা এই ফোল্ডারে চলেও আসবে। আমরা দেখি আসে কিনা। এই যে রান বাটনটা রয়েছে, রান পাইথন ফাইল, সেটা প্রেস করলেই হবে, বা চাইলে আপনি টার্মিনালে গিয়ে আপনার ফাইল নাম নিয়ে তারপর রান করতে পারেন, নো ম্যাটার ওয়াট। তো আমরা রান যে বাটনটা রয়েছে সেই বাটনে প্রেস করে আমরা রান করছি। চলো দেখে নিই, রান করি। তো আমরা যখনই রান করব টাইমে কিছু টাইম লাগবে, কারণ সিপিইউ তো হেভি না, ভিডিও রেকর্ড হচ্ছে আবার রানও হচ্ছে, সো একটু টাইম লাগতে পারে। একটু ওয়েট করুন। এখানে কিছু চেঞ্জেস আসতেছে, তাই না? আমরা দেখবো কি কি চেঞ্জেস আসে। তো এখান থেকে একটা টিএমপি টেম্পোরারি একটা ফাইল জেনারেট, তারপর আর কিছুক্ষণ ওয়েট করা লাগবে। আর কিছুক্ষণ ওয়েট করলেই আমরা করতে পারবো। জাস্ট দুইটা লাইনে আমরা কিন্তু এই প্রসেসটা বা এই চেঞ্জটা আমরা কিন্তু সুন্দরভাবে করে ফেললাম। আচ্ছা, অলরেডি কিন্তু আমরা আউটপুট ডট পিডিএফ ফাইলটা পেয়ে গিয়েছি। তো আমরা এখন ওপেন করে দেখব যে আসলে আমরা যেটা করেছি এটা কি ঠিক আছে কি না, বা ঠিকভাবে আমাদের এই পিডিএফ এ রূপান্তরটা হয়েছে কিনা দেখি। সো লেটস সি। ওকে, আউটপুট ডট পিডিএফ ফাইলটা আমরা ওপেন করলাম।
ওপেন করার পর ইয়াহু, দেখছো এই ডক ফাইলটা 24টা পেজ ছিল, সেখানে 24টা সুন্দরভাবে পিডিএফ এর মতো শো করতেছে। আপনারটা না করলে আপনার একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আপনি ডাউনলোড করলেই হয়ে যাবে, আর কিছু না। এখানে তো হচ্ছে সেডিমেন্টারি পেট্রোলজি, অর্থাৎ আমার একাডেমিক একটা ফাইল। তো একাডেমিক ফাইলে এখানে সুন্দর করে সবকিছু চলে আসছে, পিডিএফটা সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। এখন এটা চাইলে আপনি প্রিন্টও করতে পারবেন, যে প্রিন্ট একটা বাটন রয়েছে, প্রিন্টও করতে পারবেন। বাট আপনারা মেইন যে কাজটা ছিল এই ভিডিওতে আমি দেখাতে চাচ্ছিলাম, এই যে ডক ফাইলটা কিভাবে পিডিএফ এ রূপান্তর করবেন, শুধুমাত্র 2 লাইনের পাইথন কোড লিখে। সো আই গেস বুঝে গিয়েছেন আপনারা। হয়তো ভিডিও কোয়ালিটি অত ভালো না, বা কমিউনিকেশন কোয়ালিটি আমার এত ভালো না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই জিনিসটা। সামনে আরো ইম্পর্টেন্ট, আরো এসেনশিয়াল, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আনবো। আপনারা যদি চান তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। তো তাও এই প্রসেস ঘটাতে গিয়ে আপনাদের যদি কোনো সমস্যা ফেস করেন, কোনো ধরনের প্রবলেম ফেস করেন, কোনো বাগ ফেস করেন, অবশ্যই আপনি মেসেঞ্জারে জানাতে পারেন। আর রিসেন্টলি আমি হয়তো খুব দ্রুতই একটা গ্রুপ খুলবো, সেখানে আপনারা আপনাদের কোডিং প্রবলেমগুলো আপনারা জানাতে পারবেন। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই, সি ইউ অ্যাগেন। আল্লাহ হাফিজ।